সবটাই পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছেন, মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। তাহলে কি মনে করছেন এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। বলছি স্যার, বাবলা সরকারের মারা গেছে, কোর্টে প্রোডাকশন হয়েছিল, কি ধারায় কেস রুজু করা হয়েছে এবং কি পাওয়া গেছে, মোটিভটা কি? এটা 103 BNS দ্যাট ইজ মার্ডার, আর 61 দ্যাট ইজ ক্রিমিনাল কনস্পিরেসি। একের অধিক যখন অ্যাকিউজ চলে আসে একটা কেসে, তখন ক্রিমিনাল কনস্পিরেসির ধারা ওখানে লাগু হয়, সেটা দিয়েছে। আর এখানে ফায়ার আর্ম ইউজ করা হয়েছে এবং সেই অফেন্ডিং ওয়েপনের জন্য অলরেডি তাকে আর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাকে দেওয়া হয়েছে। কমপ্লেন কে করেছে এবং মাস্টার মাইন্ডের ব্যাপারে কি বলছে? মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত আসেনি, সেটা দিস দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, ভেরি ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন। আফটার কনসিডারিং দ্য CCTV footage, after examination of CCTV footage, 3 accused persons have been arrested now, and among them 2 persons from Bihar and one of them from EBPS, under EBPS, that is Jodhpur. এদের কি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু? ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত আমি ডিটারমাইন করতে পারলাম না, একটু আমাকে টাইম দিতে হবে, কারণ আজকে তো জাস্ট 1 ডে। এটা কি পুলিশের কাছে কনফেস করেছে যে প্রিলিমিনারি স্টেজে কনফেশনাল স্টেটমেন্ট আছে এবং তার জন্যই পিসি প্রেয়ার করা হয়েছে এবং পিসি প্রেয়ার গ্র্যান্ট হয়েছে, 14 ডেজই গ্র্যান্ট হয়েছে এবং আর্মস রিকভারির জন্য অলরেডি পিসি প্রেয়ার করা হয়েছে এবং মাস্টার মাইন্ডকে নিয়ে আসার জন্য। পুলিশ রিপোর্টে কি আছে, মানে পুলিশ কি রিপোর্ট দিয়েছে আদালতকে? না, রিপোর্ট এখনো অ্যাকচুয়ালি যে ডিজিজড আছে, ডিজিজডের ওয়াইফ এই এফআইআর করেছে এবং তাতে অলরেডি আননোন মিসক্রিয়েন্টের ওপরই এফআইআরটা হয়েছে। আর এখনো পর্যন্ত রিপোর্ট আসতে গেলে তো কিছুটা সময় লাগবে। দিস দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, ইট শুড নট বি ডিসক্লোজড অ্যাট দিস মোমেন্ট। আই থিঙ্ক ফরেনসিকের ব্যাপারটা কি বলছেন? ফরেনসিকের ম্যাটারে আছে আপাতত নতুন আমাদের BNSS আসার পরে প্রত্যেকটা থানা তাদের একটা ফরেনসিক টিম অলওয়েজ রাখবে। যখনই এই ধরনের কেস হবে তখন ফরেনসিক টিম অলরেডি পৌঁছে যাবে, কিন্তু এখানেও সেটা তাই হয়েছে। প্রিলিমিনারি স্টেজে ফরেনসিক টিম এবং যেরকম তার ব্লাড অলরেডি স্যাম্পল কালেক্ট করা হয়েছে ওখান থেকে, এবং যে ফায়ার আর্ম যেটা অলরেডি আমাদের এমটি যে কার্ট্রিজ যেটা ইউজ করা হয়েছিল তার শরীরে, সেটাও অলরেডি সিজ করা হয়েছে এখনো পর্যন্ত। আর স্পেশালি কলকাতা থেকে একটা টিম আসবে, স্পেশাল কলকাতা থেকে, সেটা আইও এবং আমাদের প্রশাসন সেখানে অলরেডি একটা প্রেয়ার করেছে, সেখান থেকে স্পেশাল ফরেনসিক টিম আসবে। বলছি পোস্টমর্টম রিপোর্টে কটা গুলি? পোস্টমর্টম রিপোর্টে এখনো পর্যন্ত 3টে গুলির কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত, আমার হাতে না আসা পর্যন্ত আমি কমপ্লিটলি ক্লিয়ার আমি এখানে স্টেটমেন্ট দিতে পারবো না।